নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইতিহাস, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর। আজকের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কটি গান লিখেছিলেন? 1000, 2000, 2500 নাকি 3000টি? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2500টি। রবীন্দ্রনাথ ঠাকুর 2500টি গান লিখেছিলেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানের কতগুলি স্তবক ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল? 1টি, 2টি, 3টি নাকি 4টি? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1টি। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানের 5টি স্তবকের মধ্যে 1টি স্তবক ভারতের জাতীয় সঙ্গীতে গৃহীত হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কোনটি? বাংলা, উর্দু, হিন্দি, সংস্কৃত? আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংস্কৃত। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা হচ্ছে সংস্কৃত। পরের প্রশ্ন, রূপলী পর্দার সর্বপ্রথম নায়িকার নাম কি? মধুবালা, নার্গিস দত্ত, দেবিকা রানী, দুর্গা খোটে? আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেবিকা রানী। তিনি ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি নামেও পরিচিত। ভারতীয় চলচ্চিত্রের প্রথম নায়িকা হবে দুর্গাবাই কামাত, আর রূপলী পর্দার সর্বপ্রথম নায়িকা হবে দেবিকা রানী। এই দুটো গুলিয়ে ফেলবে না। পরের প্রশ্ন, নৃত্য ও কলার কেন্দ্র কলাক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন? কলাক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন? বিরজু মহারাজ, সোনাল মান সিং, রুকমণি দেবী, সুতপা তালুকদার? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুকমণি দেবী। রুকমণি দেবী 1936 সালে চেন্নাইয়ে নৃত্য ও কলার কেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? দিল্লিতে কে অশোক স্তম্ভ এনেছিলেন? তাই তো, কুতুবুদ্দিন আকবর, মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক নাকি মোহাম্মদ কাসিম? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুঘলক। তিনি টোপরা ও মিরাট থেকে স্তম্ভগুলিকে দিল্লিতে এনেছিলেন। পরের প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটির উৎস কোথা থেকে? ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ, ভগবদ গীতা নাকি অর্থশাস্ত্র? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রাচীন ভারতীয় উপনিষদ মুন্ডক উপনিষদ থেকে। পরের প্রশ্ন, পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মোহাম্মদ আলী জিন্নাহ, স্যার সৈয়দ আহমেদ খান, চৌধুরী রহমত আলী নাকি মোহাম্মদ ইকবাল? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চৌধুরী রহমত আলী। 1933 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? 1947, 1948, 1949 নাকি 1950? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1948 সালে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 1948 সালে 30শে জানুয়ারি। কে মেরেছিল? নাথুরাম গডস তাকে গুলি করে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না? জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না? শ্বেতাম্বর, দিগম্বর, থেরবাদ নাকি মহাযান? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিগম্বর। জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না, কেননা তারা মনে করেন আকাশই তাদের বস্ত্র। কিন্তু শ্বেতাম্বররা সাদা পোশাক পরেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে ভারতের প্রথম ভাইসরয়? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড ক্যানিং। তিনি 1858 সালে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন। কত সালে? 1858 সালে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? 1889, 1890, 1897, 1901? তো বন্ধুরা, আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1897 সালে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। কোথায় করেন? না তো উড়িষ্যার কটক শহরে। পরের প্রশ্ন, ভারতের শেষ ভাইসরের নাম কি? ভারতের শেষ যে ভাইসর ছিলেন তার নাম কি ছিল? লর্ড ওয়েভেল, লর্ড মাউন্টব্যাটেন, সি রাজগোপালচারী নাকি লর্ড লিনলিথগো?
তো বন্ধুরা আপনার সঠিক উত্তর দেবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন। লর্ড মাউন্টব্যাটেন তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু নাকি শ্রী অরবিন্দ? তো বন্ধুরা কোনটা সঠিক কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? যশোধরা, যশোদা, গৌতমী নাকি মায়াদেবী? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যশোধরা। ভগবান বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? ডাব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নওরোজি, এও হিউম, বদরুদ্দিন তৈয়বজি? আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাব্লিউ.সি. ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পাটলিপুত্র, বৈশালী, লুম্বিনী, বোধগয়া? আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন শুরু করেন? লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড ম্যাকলে, লর্ড ক্যানিং? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং গভর্নর জেনারেল ভারতের ইংরেজি ভাষার প্রচলন শুরু করেন লর্ড মেকলের সুপারিশে। কত সালে? 1835। পরের প্রশ্ন, দিল্লির লালকেল্লা কোন সম্রাট নির্মাণ করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুঘল সম্রাট শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেন। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1500 সালে, 1600 সালে, 1605 সালে, 1612 সালে? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1600 সালে। প্রথম রানী এলিজাবেথের রাজকীয় সনদের মাধ্যমে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে, 31শে ডিসেম্বর। পরের প্রশ্ন, প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন? ডাচ, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পর্তুগিজদের সঙ্গে প্রথম ভারতের বাণিজ্য সম্পর্ক স্থাপন হয় যখন ভাস্কো দা গামা ভারতে আসে। কত সালে? 1498 সালে প্রথম ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন। পরের প্রশ্ন, মুঘলদের আদি বাসস্থান কোথায় ছিল? মুঘলদের আদি বাসস্থান কোথায় ছিল? ফারগানা, সমরকান্দ, কাবুল, পারস্য? আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফারগানা, মধ্য এশিয়ার ফারগানা। এটির বর্তমান নাম হচ্ছে উজবেকিস্তান। পরের প্রশ্ন, কোন শিক্ষা কেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিলেন? নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, উজ্জয়িনী? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হচ্ছে তক্ষশিলার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিলেন। পরের প্রশ্ন, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করেন? নাদির শাহ, আহমেদ শাহ আবদালি, চেঙ্গিস খান, তৈমুর লেন? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাদির শাহ। পারস্যের শাসক নাদির শাহ 1739 সালে। আজকের শেষ প্রশ্ন, গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেন গান্ধীজি? ওয়ার্ধা, সবরমতী আশ্রম, আহমেদাবাদ, ডান্ডি? কোথা থেকে? তো বন্ধুরা আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাটের আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে।